যুক্তরাজ্যে যে পরিবারগুলোতে অন্তত একজন ফরেন নাগরিক রয়েছেন এমন পরিবারকে সরকারের প্রতি মাসে প্রায় £1 বিলিয়ন বেনিফিট দিতে হচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের মার্চ মাসে এ ধরনের পরিবারগুলোর কাছে ইউনিভার্সাল ক্রেডিট বাবদ দেওয়া হয়েছে প্রায় £৯৪১ মিলিয়ন। অথচ মাত্র ২ বছর আগেই ২০২২ সালের মার্চে এই খাতে ব্যয় ছিল £৪৬১ মিলিয়ন। এই তথ্য ফ্রিডম অফ ইনফরমেশন আইনের আওতায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস থেকে জানানো হয়েছে। পরিসংখ্যানে আরও দেখা গেছে ইউনিভার্সাল ক্রেডিট প্রাপ্তদের মধ্যে প্রতি ৬ জনের একজন এখন বিদেশি নাগরিক। ২০২৪ সালের মার্চ মাসে মোট £৬.০৫ বিলিয়ন ইউনিভার্সাল ক্রেডিট বিতরণ করা হয়েছে। এর মধ্যে অভিবাসীরা পেয়েছেন ১৫.৫%, যা সংখ্যায় বিপুল এবং উদ্বেগজনক। ২০২২ সালের একই সময় এই হার ছিল ১৪.১%, অর্থাৎ মাত্র ২ বছরের ব্যবধানে অভিবাসীদের অনুপাতে ইউনিভার্সাল ক্রেডিট দাবির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এই ব্যয় বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে নেট মাইগ্রেশনের ধারাবাহিক ঊর্ধ্বগতি। জানা যায়, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্যে অভিবাসন ব্যাপক হারে বেড়েছে, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে ২০২৩ সালে, যখন নেট মাইগ্রেশন রেকর্ড ৯ লাখ ছাড়িয়ে যায়। অভিবাসন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি সহায়তার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে, যা ওয়েলফেয়ার খাতে সরকারের আর্থিক চাপ বাড়াচ্ছে। চ্যান্সেলর রিভস ইতোমধ্যেই ওয়েলফেয়ার খাতে ব্যয় কমানো নিয়ে নিজ দলের মধ্যে চাপের মুখে রয়েছেন। তার খরচ কমানোর পরিকল্পনা দলের অনেক সদস্যের সমর্থন পাচ্ছে না। তবে সাম্প্রতিক পরিসংখ্যান দেখে বোঝা যায়, বিদেশি নাগরিকদের পরিবারগুলোর বেনিফিট বাবদ খরচই এত বেশি হয়েছে যে ২ মাসের উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করে সেই অর্থ সহজেই সংরক্ষণ করা যেত। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার বিষয়টি যুক্তরাজ্যের অভিবাসন ও নাগরিকত্ব নীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একজন অভিবাসী যদি ইনডেফিনিট লিভ টু রিমেইন বা শরণার্থী মর্যাদা লাভ করেন, তবে তিনি ব্রিটিশ নাগরিকদের মতো একই শর্তে সরকারি বেনিফিট পাওয়ার যোগ্য হয়ে ওঠেন। ফলে যত বেশি বৈধ অভিবাসীর সংখ্যা বাড়ছে, ততই বাড়ছে সরকারি সহায়তার ব্যয়। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই বিষয়ে ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছেন। এই মাসের শুরুতে তিনি ঘোষণা দেন যে নেট মাইগ্রেশন কমানোর লক্ষ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার সরকার বর্তমানে এমন একটি পরিকল্পনা বিবেচনা করছে, যার আওতায় ব্রিটিশ নাগরিকত্ব বা ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার জন্য আবশ্যক বসবাসকালীন সময় ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে অভিবাসীদের নাগরিক সুবিধা পাওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘ এবং কঠিন হয়ে পড়বে। সামগ্রিকভাবে যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে অভিবাসন ও ওয়েলফেয়ার খাতে ব্যয় একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে। একদিকে মানবিক ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা, অন্যদিকে বাজেট ঘাটতির বাস্তবতা। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।